ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 4-এর অঙ্ক নিয়ে চলে এলাম। দেখো, ক্লাস 4-এর পাতা 12-র বাজার করি যে অঙ্কগুলো ছিল 5 অবধি হয়ে গেছে। আজকে 6 থেকে 10 অবধি করব। দেখো 6টা কি বলেছে, রমিতা একটি ফল রাখার ছুরি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনল। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। যে অঙ্কতে আমাকে বলেছে যে একটি ফল রাখার ঝুড়ির দাম কত, একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত। আমরা বাজার করি ওই পাতায় দেখেছি যে একটা ঝুড়ির দাম কত, 15 টাকা, আর একটা ব্যাডমিন্টনের দাম কত, 90 টাকা। তাহলে ঝুড়ির দাম কত দেখলাম আমরা, 15 টাকা। আর ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত, 90 টাকা। আচ্ছা, এখানে পড়েছি সেই দোকানিকে একটি কত টাকা নোট দিয়েছিল, 100 টাকা নোট দিয়েছিল। কিন্তু কত টাকা দিয়েছিল, 100 টাকার। আচ্ছা, এটা আমরা কি করব, এটা যোগ করে নেবো। এটা কি করব, যোগ করে নেবো। ঠিক আছে, এটা যোগ করে কত পেলাম না, 105 টাকা পেলাম। এই সাইডে দেখো একটা বক্স দিয়েছে, এই বক্সটাতে আমরা যোগটা করে নেবো। হ্যাঁ, দেখো যোগ করলে কত হয়, 105 টাকাই হচ্ছে। বুঝা গেল? দেখো এখন আমাকে এই নিচের ঘরটায় পূরণ করতে হবে যে রমিতা দোকানিকে আর কত টাকা দেবে। ঠিক আছে, তাহলে কত টাকা রমিতা আর দোকানিকে দেবে। সে তো দিয়েছিল আমার 100 টাকা। তাহলে আমি এখানে কি করব না, আমার কত টাকা সে মানে কত টাকা জিনিসপত্র কিনেছিল, 105 টাকার কিনেছিল। বুঝা গেল? বিয়োগ করব, আর কত টাকা সে দিয়েছিল না, 100 টাকা দিয়েছিল। তবেই তো বিয়োগ করলে তবেই তো আমরা পারবো। তাহলে আমি এখানটায় দেখো বিয়োগটা করে দিচ্ছি। 105 টাকা মাইনাস 100 টাকা, দেখো কত পাচ্ছি, 5। বুঝা গেল? তাহলে 5 টাকা আর দোকানিকে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বরেরটা, নিষাদ বলছে 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে নিষাদ কি কি কিনেছে, 4টি 1 লিটার জলের বোতল কিনেছে, আর কি কিনেছে না, একটি ক্রিকেট ব্যাট। দেখিলি দামগুলো দেখে নি বাজারের কাছে, দেখি দেখেন জলের বোতল কোথায় আছে, দেখো লাস্টের দিকে। জলের বোতল কত, 10 টাকা। আর ক্রিকেট ব্যাটের দাম কত, 40 টাকা। খাতাতে করছে কোনোটা। হ্যাঁ, দেখো তাহলে আমরা কি পেলাম না, জলের বোতল কত টাকা করে, 10 টাকা করে। আর একটা ক্রিকেট ব্যাটের দাম কত, 40 টাকা। কত, 40 টাকা। জলের বোতল কটা, জলের বোতল কটা নিয়েছিল, 4টি। কটা করে দাম, 10 টাকা। বুঝে গেল? আচ্ছা, আর একটি ক্রিকেট ব্যাটের দাম কত, 40 টাকা। ব্যাট কটা নিয়েছিল, একটি। কত টাকা দাম, 40 টাকা। বুঝে গেল? আচ্ছা, এগুলো দেখো তো কত হচ্ছে, 4 10 40। তাহলে কত টাকা করে নিয়েছে এগুলো না, 40 টাকা নিয়েছে। জলের বোতল 4টি নিয়েছে 40 টাকা, আর ব্যাট কিনেছে 40 টাকা, একটি ব্যাট কিনেছে 40 টাকা। তাহলে বলছে নিষাদ মোট কত টাকা দিল। এগুলো আমরা যোগ করবো, কত টাকা আসছে, কত টাকা কিনেছে না, একটা হচ্ছে 40 আর একটা 40, দুটো 40। তাহলে আমরা কি করবো, 40 আর 40 কি করবো, যোগ করে দেবো। শূন্য নেমে গেল, আর 4 4 8। বুঝা গেল? 80 টাকা। লেখিনটা আমরা কি লিখবো, নিষাদ মোট 80 টাকা দিল। কাকে দিল, দোকানিকে দিল। বুঝা গেল? তারপর একটা দেখে নাও। তারপর একটা দেখো কি বলেছে, লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা নোট, একটি 20 টাকা নোট, একটি 50 টাকার নোট আর একটি 100 টাকা নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে। ঠিক আছে, আগে কি কি মাল কিনেছে আমরা দেখি, লালি কি কি মাল কিনেছে দেখি, তারপর আমরা হিসাব করব। দেখো লালি প্রথমে এখানে কি বলেছে না, লালি 4 জোড়া কলা। আমরা আগে লিখে নিই এখানে কলা। ঠিক আছে, কলা কটা কিনেছে, 4 জোড়া। এরপরে 1 জোড়া সমান কত বলো তো, 1 জোড়া সমান কটা,
দুটো 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 বুঝতে পেরেছো? তাহলে এখানে 4 জোড়া বলেছে, কি করব 4 গণিত 2 কটা পেলাম 8টা, কটা পেলাম 8টা। তাইলে 8টা কলা কিনেছে সে। আটটা কলা তারপর কি কিনেছে দেখো তো, 2টি আম কিনলো। কটা কিনেছে আম? দুটো আম। দুটি আম আম কটা কিনেছে? দুটি দুটো কিনেছে, ঠিক আছে। আর একটি না 4 জোড়া কলা আর 2টি আম কিনলো। দুটি আম আর তার কাছে কি ছিল? 10 টাকা নোট ছিল, 20 টাকা নোট ছিল, 50 টাকা নোট ছিল, 100 টাকা নোট ছিল, ঠিক আছে। দেখি কলা আর আমের দাম কত। কলার দাম এখানে দেখো কলার দাম কত আছে? 4 টাকা 4 টাকা। আর আমের দাম কত আছে? 8 টাকা, 8 টাকা ঠিক আছে। ছাড়া দেখো এখানে 8টা কলার দাম কত? 4 টাকা করে, 4 টাকা করে ঠিক আছে। আর তোমার দুটো আমের দাম কত? 2টি আমের দাম কত? 8 টাকা করে, 8 টাকা করে বুঝা গেল? দেখো কত হচ্ছে? 8 8টে 16 টাকা 8 8টে 16 কেন হবে খেপা? আচ্ছা এখানে কি ভুল হচ্ছে? ভুল হচ্ছে। দেখো এনেছে কলা কত করে দাম পেলাম আমরা? 4 টাকা করে 4 টাকা করে দাম পেয়েছি। কলা 4 টাকা করে, তাহলে এখানে আমার 4 হবে, তাই না? আর হবে 8 তাহলে 4 8টে কত বলো তো? 4 8টে 32 32, ইংরেজি করছি। তাহলে 4 8টে কত? 4 8টে 32। আচ্ছা আমরা একটা আমের দাম কত পেলাম? 8 টাকা করে পেলাম। তাহলে 8 দুগুণে কত? 8 দুগুণে 16, তাই তো? এবারে আমরা কি করবো? এটা যোগ করে দেবো। সে কত টাকা মোট মাল কিনেছে দেখি। তাহলে 6 দিয়ে কত? 8, আর 1 আর 3 কত? 4, 48 টাকা। সে তাহলে কত টাকা নোট দেবে দোকানদারকে? 50 টাকার নোট দেবে, ঠিক আছে। 50 টাকার নোট দেবে। তাহলে সে যদি 50 টাকা নোট দেয়, আর কত টাকা মাল কিনেছে সে? 48 টাকার মাল কিনেছে। যদি আমি 50 থেকে 48 বিয়োগ করে দিই, কত হয়? তাহলে আমার 2 টাকা হচ্ছে। তাহলে কত টাকা দোকানি তাকে ফেরত দেবে? 2 টাকা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সে ক টাকা নোট দিচ্ছে? 50 টাকা নোট দেবে, হ্যাঁ। আর দোকানি তাকে ক টাকা ফেরত দেবে? না, 2 টাকা ফেরত দেবে, বুঝে গেল? চলো তারপরের অঙ্কটা দেখো। এখানে বলেছে রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। তাহলে 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। সে কি করলো? না, দুটো 100 টাকার নোট দিয়েছে দোকানিকে, বুঝে গেল? দেখো আমরা ওই পাতায় দেখলাম যে 1 জোড়া মানে কি? 1 জোড়া মানে দুটো, ঠিক আছে। 2 জোড়া মানে 4টে, বুঝে গেল? এখানে কি বলেছে? 1 জোড়া। 1 জোড়া মানে কটা? দুটো। তাহলে দুটি, ঠিক আছে। সে ক টাকা দিয়েছিল দোকানিকে? না 200 টাকা, মানে দুটো 100 টাকা, হ্যাঁ। দুটি 100 টাকা মানে আমি জানি 200 টাকা, বুঝতে পেরেছো তো? আচ্ছা দুটো দিয়েছে কত? ব্যাডমিন্টনের দাম কত দেখো তো? 90 টাকা। তাহলে দুটো যেহেতু নিয়েছে 90 টাকা, কি হবে? গুণ হয়ে যাবে, বুঝে গেল? দেখো কত হচ্ছে? আমরা দুনায় কত? 18, আর এই শূন্যটা এখানটায় বসে যাবে, বুঝে গেল? কত টাকা হয়েছে? 180 টাকা। আর সে কত টাকা দোকানিকে দিয়েছিল? না দুটো 100 টাকার নোট। 200 টাকা সে দিয়েছিল কাকে? দোকানিকে দিয়েছিল 200 টাকা। এরপর আমি কত টাকা, সে কত টাকা কিনেছে? মাল কিনেছে 180 টাকা। তাহলে কি করবো? আমি 180 দিয়ে এটাকে বিয়োগ করে দেবো। দেখো 0 2, তাহলে ক টাকা হলো? সে কত টাকা ফেরত পাবে? দেখো সে 20 টাকা ফেরত পেলো দোকানির কাছ থেকে, ঠিক আছে। আমরা এইভাবে গুণ না করেও যোগও করতে পারি। এখানে যেমন আছে 2টি আছে, তো 2 বার 90কে লিখবো, ঠিক আছে, 180, বুঝা গেল? এইভাবেও করতে পারি, আবার গুণ করেও করতে পারি। তোমরা তো গুণ সব জানো, তার জন্য গুণ করে দেখিয়ে দিলাম, হ্যাঁ। দেখো 10এরটা কি আছে? না 10এর বলেছে পড়নার কাছে 40 টাকা আছে। ক টাকা আছে? 40 টাকা আছে। সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায়, তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? আচ্ছা তার কাছে আছে কত? তার কাছে আছে কত? 40 টাকা আছে। তাহলে আমি একটু লিখছি ছোট করে। দেখো পড়নার কাছে ক টাকা আছে? 40 টাকা আছে, হ্যাঁ। বুঝা? সে কি কিনছে? না একবার কিনছে, কলা কিনছে। এই 40 টাকার মধ্যে সে কতগুলো কলা কিনবে, আর কতগুলো সে এই টাকা দিয়ে আবার বলছে পেয়ারা কিনতে চায়, ঠিক আছে। দেখো সে যদি কলা কিনে, কলা ক টাকা করে দাম পেয়েছিলাম আমরা? বাজারটা দেখে নিই একবার। কলা আছে 4 টাকা করে। আচ্ছা দেখো তো এই 40 টাকাতে যদি 4 মানে কলা যদি আমার বার করতে হয়, কী করবো? আমি এই 40কে 4 দিয়ে ভাগ করে দেবো। দেখো 4 10 কত হয় আমাদের? 4 10 40,
তাহলে 40 টাকায় সে কটা কলা পাবে? 10টা না 40 টাকায় সে 10টা কলা টাকায় সে কটা পাবে? 10টা 10টি কলা পাবে পাবে কলা কিনবে। ঠিক আছে, 10টি কলা কিনবে কিনবে, বুঝে গেল? আচ্ছা, তারপর সে কি বলছে, যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে? আচ্ছা, আমরা আগে দেখি তো পেয়ারার দাম কত। পেয়ারার দাম কত আছে পেয়ারাগুলো কই দেখি তো। 5 টাকা হচ্ছে পেয়ারার দাম। কি করব আমরা? আমরা কি করব? পেয়ারার দামটা আমি এখানে লিখেছি। পেয়ারার দাম কত দেখলাম? 5 টাকা পেয়ারার দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা পেয়ারা পেয়ারার দাম কত টাকা? 5 টাকা 5 টাকা। ঠিক আছে, ক টাকায় আমাকে কিনতে হবে? না 40 টাকায় কিনতে হবে, 40 টাকায় তাই তো? হবে হ্যাঁ দেখো তো কত হচ্ছে, 5 8 40 হয়ে গেল। তাহলে সে এই 40 টাকায় মোট কটা পেয়ারা কিনবে? 8টি কলা কিনবে 40 টাকায় 8টি কলা না 8টি পেয়ারা কিনবে। কি কিনবে? পেয়ারা নেবে দেখো পেয়ারা কিনবে, পেয়ারা কিনবে। হ্যাঁ, পেয়ারা কিনবে, বুঝা গেল? এরপর 11টা আছে আর 12টা আছে, তোমরা এটা ঘরেতে করে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর তোমার ওই 15 পাতার এই অঙ্কগুলো করানো হবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।